নমস্কার বন্ধুরা, আইএনটি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে, যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 476টি এবং যে সমস্ত পদে নিয়োগ করা হবে, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, এছাড়াও ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদের জন্য নিয়োগ করা হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বেতন কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন সরকারি চাকরির খবর নিয়মিত আপডেট পেতে। তো প্রথমে তো আসা যাক এখানে আপনারা আবেদন কবে থেকে করতে পারবেন। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ডেট ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান 22/7/2024 তারিখ থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান সাবমিশনের যে ডেট রয়েছে 21/8/2024 তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারছেন। আর যেটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন টেন্টেটিভ শিডিউল ফর ইন্স্যুরেন্স অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনাদের এখানে অ্যাডমিট কার্ড যে ডেট রয়েছে আপনার দিয়ে দেওয়া হয়েছে 10/9/2024 তারিখের মধ্যে আপনারা অ্যাডমিট কার্ডগুলিকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং টেন্টেটিভ মান্থস অফ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি যেটি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর 2024 তারিখে আপনাদের এখানে অলরেডি দেওয়া হচ্ছে এক্সামের ডেট। এবং দেখতে পাচ্ছেন যে যেটি পাবলিক কম্পিউটার বেসড টেস্ট এবং রেজাল্ট যেটি বের হবে দিয়ে দেওয়া হচ্ছে 3rd উইক অফ অক্টোবর 2024। তো এখানে এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না, এটি সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্ট হবে। এবং এখানে মধ্যে আপনাদের এখানে সমস্ত কোশ্চেনগুলি আপনারা এখানে অ্যান্সার দিতে পারবেন কম্পিউটার বেস অর্থাৎ সিবিটি টেস্টের মাধ্যমে। এরপর যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত আপনাদের ডিভিশনে নিয়োগ করা হবে, তো ওখানে দেখতে পাচ্ছেন যে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফর প্রোডাকশান, যেখানে যে সমস্ত লোকেশনগুলি দেখতে পাচ্ছেন গুয়াহাটি, টোটাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 19টি সংখ্যা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে গুজরাটে 40টি রয়েছে এবং হলদিয়া দেখতে পাচ্ছেন 23টি রয়েছে, মথুরা এবং অন্যান্য যে সমস্ত এলাকা এখানে টোটাল সংখ্যাগুলি দেওয়া হচ্ছে। আপনারা বিস্তারিত তথ্যগুলি নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে দেখতে পাচ্ছেন যে 4, এই সমস্ত দেখতে পাচ্ছেন যে গুয়াহাটি এবং বারুনি এবং গুজরাট, মথুরা, ডিগবয়, এই সমস্ত এলাকার লোকেশনগুলি দিয়ে দেওয়া হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট অনুযায়ী যে টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে সেই হিসাবে ডিভিশন অনুযায়ী এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর যেটি গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল টেকনোলজি। এবং দেখতে পাচ্ছেন যে রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর 3 ইয়ার্স বিএসসি ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি অর দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি উইথ minimum of 50% in aggregate for general EWS OBC candidate and 45 in case of SC/ST candidate against reserve position। তো দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি এসসি অথবা অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে 45% আপনাদের যদি নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। এবং অন্যান্য ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা 50% অর্থাৎ 50% নম্বর পেলে আপনারা আবেদন করতে পারবেন এই পদগুলির জন্য। আর যেটি রয়েছে দেখতে পাচ্ছেন যে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফর PNU এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন রিফাইনারি ইউনিট ওয়ার বয়লার অথরিটি অফ স্টেট হ্যাজ প্রেসক্রাইব বয়লার কম্পিটেন্সি সার্টিফিকেট উইথ 2nd ক্লাস। আর এছাড়াও দেখতে পাচ্ছেন যে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার অর ম্যাট্রিক্স উইথ ITI, যেমন ফিটার, মিনিমাম অফ 2 ইয়ার্স ডিউরেশন অর বিএসসি ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি
এই সমস্ত দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে। তো যদি আপনি এই সমস্ত কোয়ালিফিকেশনগুলি থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এই সমস্ত পদের জন্য, এবং আরও বিস্তারিত তথ্য আপনারা নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন কোয়ালিফিকেশন রিলেটেড এবং পোস্ট অনুযায়ী যে এখানে কোয়ালিফিকেশনগুলি দেওয়া রয়েছে। আপনারা আরও বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারবেন ক্লিয়ারভাবে আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করে থাকেন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এখানে টোটাল যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে নন এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 379টি পদের ক্ষেত্রে জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে আপনারা 10th ক্লাস এবং সাথে ডিপ্লোমা রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং যদি আপনি কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও যদি আপনি জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট পদের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখানে টোটাল সিটের সংখ্যা রয়েছে 21টি, এবং যেখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই সমস্ত যদি আপনার কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। আর যদি আপনি ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেখানে টোটাল সিটের সংখ্যা রয়েছে 28টি, এবং এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে ডিপ্লোমা রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং যদি আপনি কোর্স করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখানে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 38টি। আর আরেকটি যেটি পোস্ট রয়েছে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট যে পদ রয়েছে সেক্ষেত্রে মোট যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 29টি। আর এখানে আপনারা আবেদন করতে পারছেন মাধ্যমিক এবং সাথে আপনাদেরকে অবশ্যই আইটিআই কোর্স করা থাকতে হবে, তবে আপনারা এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তো যে সমস্ত ক্যান্ডিডেট আইটিআই অলরেডি কমপ্লিট করেছেন তাদের জন্য বিশেষ সুখবর, এই পোস্টগুলি আপনারা আবেদন করতে পারছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্ত পদের জন্য আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং যদি আপনি জেনারেল, ইডাব্লিউএস অথবা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে লেগে যাচ্ছে 300 টাকা। তো 300 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লেগে যাচ্ছে, আর আপনারা আবেদন করতে পারবেন এবং পেমেন্ট যেটি অ্যাপ্লিকেশন ফি দিতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা পেমেন্ট ফি দিতে পারবেন, এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট www.iocl, এই ওয়েবসাইটে এসে প্রথম আপনাদেরকে ভিজিট করতে হবে। ভিজিট করার পর দেখতে পাচ্ছেন গো টু হোয়াটস নিউ অপশানে এখানে ক্লিক করতে হবে। হোয়াটস নিউ অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে গো টু রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনাল ইন রেফিনার্স অ্যান্ড পাইপলাইন্স ডিভিশন 2024, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্লিক অন দি ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার অপশানে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যেখানে দেওয়া রয়েছে দি লিঙ্ক টু অনলাইন অ্যাপ্লিকেশান উইল রিমেইন ওপেন ফ্রম 22/7/2024 10টা থেকে দেখতে পাচ্ছেন যে 21/8/2024 আপনারা এখানে এই ডেট অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো অ্যাপ্লিকেশান করার পূর্বে আপনাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখতে হবে। যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত লোকেশনে আপনারা সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নিতে চান এক্সামের জন্য, এই সমস্ত সিটিগুলি দেখতে পাচ্ছেন, যেমন বিশাখাপত্তনম, তারপরে হচ্ছে ডিব্রুগড়, তারপরে হচ্ছে গুয়াহাটি, জোরহাট, শিলচর, মুজফ্ফরপুর, পাটনা, রায়পুর, দিল্লি, ফরিদাবাদ, গুরগ্রাম, আহমেদাবাদ, অথবা দেখতে পাচ্ছেন যেখানে ভদোদরা, আম্বালা, রাঁচি, বেঙ্গালুরু, ভোপাল, মুম্বাই, তারপরে দেখতে পাচ্ছেন যে বহরমপুর, গঞ্জাম, তারপরে দেখছি ভুবনেশ্বর, কটক, মোহালি,
এবং দেখতে পাচ্ছেন যে জয়পুর, চেন্নাই, হায়দ্রাবাদ, আগ্রা, লখনৌ, এই সমস্ত শিলিগুড়ি এবং কলকাতা, এই সমস্ত লোকেশনে আপনারা এক্সাম সেন্টার আপনারা নিতে পারবেন। তার জন্য এখানে আপনাদেরকে অবশ্যই সিলেকশনের ক্ষেত্রে এই সমস্ত লোকেশনগুলি আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। তো এছাড়াও আরও বিস্তারিত তথ্যগুলি আপনারা জেনে নিতে পারছেন এবং এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ইউটিউব ডেসক্রিপশন বক্স থেকে, এবং আবেদনের সরাসরি লিঙ্ক আপনারা ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সিবিটি টেস্টের ক্ষেত্রে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যেটি এক্সাম হবে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার বেসড টেস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে অবজেক্টিভ টাইপ পেপার কন্টেইনিং 100 কোশ্চেন, যেখানে আপনাদের 100টি কোশ্চেন থাকবে 1 নাম্বারের, এবং টোটাল যে সময় দেখতে পাচ্ছেন এখানে 120 মিনিট আপনাদের এখানে টোটাল দেওয়া হবে এক্সামের ক্ষেত্রে। আর এখানে বলা হচ্ছে 1, 2 অথবা 3 সেশনের মাধ্যমে পার ডে এখানে এক্সাম হবে। 3টি সেশন থাকবে, 3টি সেশন অনুযায়ী আপনাদের এখানে এক্সামগুলি নেওয়া হবে। আর যে সমস্ত সাবজেক্টের উপরে আপনাদের কোশ্চেনগুলি এখানে থাকবে দেওয়া রয়েছে, সাবজেক্ট নলেজ যেখানে দেখতে পাচ্ছেন যে 75 মার্কস থাকছে, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে এখানে 15 নম্বর কোশ্চেন করা হবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এখানে 10 নম্বরের এখানে আপনাদের এখানে কোশ্চেনগুলি করা হবে। তো বন্ধুরা, আজকের এ হচ্ছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তি। আরও বিস্তারিত নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন।